গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, তাই নিয়ে আমাদের গ্রাম। মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথম দুই ব্লগ যে আমি ছাড়লাম সেটা হচ্ছে আমাদের বাড়ি আর আমার বড় চাচার বাড়ির ব্লগের ভিডিওগুলো ছেড়েছি। আর এটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি আর আমার ছোট চাচার হচ্ছে দুই মেয়ে। এখন তো আপনারা বলবেন কেন এত পরিচয় দিচ্ছি। আমার ব্লগে অনেকেই জানতে চেয়েছেন, যারা নতুন আমার ব্লগে ফ্যান ফলোয়ার তারা কিন্তু আমাদের গ্রামের বাড়ি দেখেননি, সেই জন্য তারা দেখতে চেয়েছেন বলেই আমি আপনাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করতেছি। আর এই হচ্ছে আমার ছোট কাকার ছোট মেয়ে, নাম হচ্ছে আফসানা। ওর ব্লগে আগেও একটু দেখিয়েছি। আফসানার বড় বোন থাকে টাঙ্গাইল আর সেখান থেকে পড়াশোনা করে। আর আফসানা কিন্তু আমার বুজির মতো দেখতে, আমরা দাদিকে বুজি বলি আর সেই জন্য আমি আফসানাকে বেশিরভাগ বুজি বলেই ডাকি, ওর নামটা একটু কমই বলি। তো যাই হোক, এইখানে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি আর দেখছেন ছোট একটা জলপাই গাছে কি পরিমাণ ফুল ধরেছে, আর এটাই জলপাই আসবে। আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার দাদার মা থেকে শুরু করে এখানে সবাই শুয়ে আছে। আর এখন বর্তমানে আমার দাদা, দাদি, চাচা এখানে শুয়ে আছে। এটাই হচ্ছে আমাদের আসল কবরস্থান, আমাদের পারিবারিক কবরস্থান। আমার দাদা জীবিত থাকতে এই কবরস্থানটা মানে বাউন্ডারি করে গিয়েছেন আর এই জায়গাটাই নির্দিষ্ট করে গিয়েছেন। এখানে আমার শুয়ে আছি মেজো চাচা, আমার দাদা দাদি এবং দাদার মা, হয়তো বা আরো অনেকেই আছে যেটা আমি জানি না। যারা আমার পরিবারের মাঝে আছে তারাই আর কি এইখানে থাকবে। দাদা নির্দিষ্ট করে ঠিক করে গিয়েছে আর সেটাই মানে আমার বাপ চাচারা, আমাদের চাচাতো ভাই বোন এখানেই আমরা থাকার চিন্তা ভাবনা শেষকালে। আমি যখন মানে বাবার বাড়ি আসি সবার আগে আমি আমার দাদা দাদির কবরস্থানটা একবার হলেও আমি দেখে যাই। আমার দেখলে অনেকটাই ভালো লাগে, মনে হয় দাদা বুঝি আমার কাছেই আছে। সত্যি কথা, মানে দাদা বুঝিকে কখনোই ভোলার মতো নয়। দাদা আর দাদি আমাকে খুব ভালোবাসতো। আমার সবচাইতে বেশি মনে পড়ে আমার বুজির মাথায় যে আমি চুল আঁচড়ে দিতাম। বুঝি আমাকে দিয়ে অনেক মাথা চুল আঁচড়াতো আর বুঝি আমার চুল আঁচড়ানো খুব পছন্দ করতো। সেই স্মৃতিগুলো আমার সবসময় আঁকড়ে ধরে থাকে। আমরা যখন আলাদা হয়ে গেলাম, যখন আমাদের নিজস্ব একটা বাড়ি হলো, আমাদের বাবার একটা বাড়ি করলো, তখন আমরা ওই বাড়িতে চলে গেলাম। পরিবার অনেক বড় হয়ে গেল। তখন আর কি আমি যখন আমাদের বাড়িতে থাকতাম, দাদা যখন আমাকে ডাকতো, আমি আসতে যদি দেরি করতাম তখন দাদা বলতো সারাদিন পাড়ায় থাকিস, অথচ নিজেদের বাড়িতেই থাকতাম। দাদা এতটাই চোখে হারাতো আমাকে। যাই হোক, কথা বলতে বলতে ছোট চাচার বাসার ভিতরে ঢুকে গেলাম আর ঢুকেই দেখি কাকার সাইডে এক পাশে গরুর খামার করেছে, মাশাল্লাহ বলবেন সবাই। আর এখানে গরুগুলা মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে। এখানে দৃষ্টি আর মাহিন গরু দেখে পুরাই অবাক হচ্ছে। আর কাকা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখো যে এই পাশটাতে মূলত এটা ছিল পুরনো বাড়ি আর এটা নতুন করে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এই সাইডটাতে হচ্ছে খামার সিস্টেম করবে। কাকা বলল যে কবুতরের পার্ট পার্ট করব। আর এই পাশে দেখেন কত সুন্দর করে ধান শুকা দিয়েছে, আর আমার মনে হচ্ছিল যে আমি একটু ধানগুলা একটু নেড়ে দিই। যাই হোক, এই ধানগুলো নাকি মেশিনে সিস্টেম করেছে সবকিছু, আমি অত কিছু বুঝি না। তো যাই হোক, কাকা এখানে আবার খামার ঘরও করেছে। আর এই যে ঘরটা দেখেন, এটা হচ্ছে কাকার নতুন ঘর। আর এই পাশে যে এখন বর্তমানে যে খামারের যে ঘরটা করেছে, এই ঘরটা একটা সময় আমরা সবাই থাকতাম, মানে দাদা বুঝি বলতে সবাই। এই ঘরটা অনেক বড় ছিল আর এখন এটা ধানের গোলা হয়ে গেছে। মানে এটা হচ্ছে আমাদের পুরনো স্মৃতি আঁকড়ে আছে। এই ঘরটা কিন্তু দোতলা ঘর ছিল, দুই তলায় থাকতো আমার ভাই বোনেরা সবাই আর নিচে দাদা বুঝি আমরা ছোটরা যারা সবাই থাকতাম। খুব ভালো লাগতো। মূলত এটা হচ্ছে এই পাশটা হচ্ছে পুরোনো বাড়ি আর এই বাড়ি নতুন করে সাজানো হচ্ছে, যার জন্য একটু এলোমেলো। সব মিলে এই বাড়িতে ঢুকলে আমার শুধু দাদা বুজির কথাই মনে পড়ে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।